সুতরাং সব দেখেছি, এই জাতির পরিবর্তন হয় নাই, ভাগ্যের পরিবর্তন হয় নাই। এইবার আমাদের দেখার পারা হলো, সব দেখা শেষ। ফখরুদ্দিন মহিউদ্দিন, আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, ফখরুদ্দিন মহিউদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের বাংলাদেশ যদি আমরা গড়তে পারি, আমাদের মায়ের বুক খালি হবে না, আমাদের বোনের বুক খালি হবে না। আজকে যারা শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে কিংবা যারা গুলি করেছে, ভারতের প্রেতাত্মারা বাংলার জমিনে বসে দালালি করবে, আর বাংলার জমিনের মায়ের বুক খালি করবে। বাংলার জমিনের মানুষ আর এটা দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শরীফ উসমান হাদিকে যারা গুলি করে যারা হত্যা করেছে এবং হাসনাত আব্দুল্লাহকে এই কথা বলে টার্গেট করে রেখেছে, হাসনাত আব্দুল্লাহর নাকি গলায় গুলি করবে, মাথার খুলি উড়িয়ে দিবে। বাংলার জমিনের দামাল ছেলেরা বেঁচে থাকতে, বাংলার জমিনের দামাল ছেলেরা বেঁচে থাকতে, বাংলার জমিনের রয়ের এজেন্টরা আর ভারতীয় প্রেতাত্মার আর একটা গুলি চললে বাংলার জমিনের মানুষ ভারতীয় সেভেন সিস্টারকে উত্তপ্ত করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে যদি উত্তপ্ত করার চেষ্টা করো, সেভেন সিস্টার্স থাকবে না, পাশাপাশি ভারতকে 180 টুকরে করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মানুষ, ভারতের জমিনের মুসলমান, সারা পৃথিবীর মুসলমান মিলে বাংলার জমিন থেকে এখান থেকে আওয়াজ উঠবে আর ভারতকে 180 টুকরা করে ধ্বংস করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? কথা বলেন আছি না নাই? আমার ভাইয়েরা, এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে যখন ঢুকলেন, মসজিদে নববীতে যখন ঢুকলেন, এবার বিশ্বনবী মুস্কি মুস্কি হাসেন, কন্যা সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী এবার কথা বলছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বললেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে কোন সুবহানাল্লাহ। তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। এইবার সাহাবীরা বিশ্বনবীর সামনে বলতেছেন, আল্লাহ ও রাসূল, আমাদের ছোট্ট একটা আমল দেন, যে আমল করলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। এ কথা বলতেই বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভয় পেও না, হতাশ না, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য একটা আয়াত নাজিল করে দিয়েছে। এবার বললেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বিশ্বনবী বললেন, শোনো, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, আমরা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে বিশ্বাস করি না? রবকে বিশ্বাস করি না? রসুল আছে না নাই? ফেরেশতা আছে না নাই? আসমান জমিন জান্নাত জাহান্নাম আছে না নাই? তাহলে আমরা ইমানদার। আল্লাহ এদেরকে বললেন, ওহে যারা যারা ইমানদারের দাবি করো, নিজেদেরকে যারা মুমিন মনে করো, তোমাদের জন্য হলো আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বিশ্বনবী বললেন, শোনো, যারা নিজেদেরকে ইমানদার বলে ঘোষণা দাও, তোমাদের জন্য এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না? এমন একটা ব্যবসার কথা, আল্লাহ ব্যবসা শব্দ বললেন, এমন একটা ব্যবসার কথা কি বলবো না, যে ব্যবসা তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিবে, তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিবে, তোমাদেরকে আযাবে ধরবে না। এমন একটা ব্যবসা যদি তোমরা করতে পারো, ও ময়মনসিংহবাসী, আপনারা বলেন তো, সেই আল্লাহ যে ব্যবসার কথা বললেন, সেই ব্যবসা আমাদের করা দরকার আছে না না?
নাকি তার মতো হবে যে আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কই হুজুর, আমরা তো ব্যবসায়ী মানুষ, জান্নাতও বুঝি না জাহান্নামও বুঝি না, যেদিকে 2 টাকা লাভ হবে আমাকে সেদিকে পাঠিয়ে দেন। সেটা করা যাবে? আল্লাহর ব্যবসা কি সাধারণ ব্যবসা, ছোটখাটো ব্যবসা? কথা বলে না, ছোটখাটো ব্যবসা। আল্লাহর ব্যবসা হলো অনেক বড় ব্যবসা। আল্লাহ বললেন, শোনো, তোমাদের এই ব্যবসাটার হলো প্রথম কাজ হলো, তোমাদের প্রথম কাজ হলো এই ব্যবসার কথা বললাম। এখন আপনারা বলেন এই ব্যবসাটা করা দরকার আছে না না? আযাব থেকে মুক্তি হবে, হাসরের আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন, কবরে আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। কবর কঠিন জায়গা, ঠিক কি না? কথা বলে না, কবরের আযাব সহজ না কঠিন? এবার বললেন, শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর কারো একজনের উপর ঈমান আনবা, রবের উপর ঈমান আনবা। কার উপর? কার উপর? আল্লাহর উপর ঈমান আনবা। এবার আপনারা বলেন তো, আল্লাহ এক, অদ্বিতীয় আছে না নাই? আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই। আল্লাহ হলেন অন্তর্যামী, আল্লাহ সব কিছু জানেন। এখন আপনারা বলেন তো, আল্লাহর উপর ঈমান আমাদের আছে না নাই? কিন্তু যারা ঈমান এনেছেন, ঈমানের কঠিন পথ, কাঁটাযুক্ত পথ, ঠিক কিনা? ঈমানের পথটা কি সহজ পথ? সহজ। যেখানে ঈমান এনেছেন, সাহাবীরা ঈমান এনেছেন, তারা কষ্ট পেয়েছেন, তারা মার খেয়েছেন, তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। যারা আল্লাহর উপর ঈমান এনেছেন, বলেন তো তাদের কষ্ট আছে না নাই? বিশ্বনবী এক আল্লাহর কথা প্রচার করলেন, মক্কার জমিনে ঘুরে ঘুরে বললেন, ও তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীর উপর, আল্লাহর উপর ঈমান আনলেন। এই জন্য বিশ্ব নবীকে মক্কার কাফেররা মেরেছে কি মারে নাই? অনেক আঘাত করেছে। বেলাল আল্লাহর উপর ঈমান আনলেন, বেলালের ঈমান বড় শক্ত ছিল। বেলাল আল্লাহর উপর ঈমান আনলেন। আপনারা বলেন তো, বেলালের উপর আঘাত আছে না নাই? এবার বলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান আনলেন আল্লাহর উপর। এবার আসিয়া, ফেরাউন বলে, রে আসিয়া, তুমি সব বাদ দিয়ে দাও, তুমি মুসার উপর ঈমান এনেছো, মুসার আল্লাহর উপর ঈমান এনেছো, ওই সমস্ত কথা বাদ দাও। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম এই মিশরের রব। ও আসিয়া, সব বাদ দিয়ে দাও, তুমি এবার আমার উপর ঈমান আনো। এইবার আসিয়া কি কার উপর ঈমান এনেছে? আল্লাহর উপর না ফেরাউনের উপর? আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমান আনার কারণে ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীকে মহব্বত করতেন, আবার ফেরাউনও আসিয়াকে খুব ভালোবাসতেন। কিন্তু আসিয়া, ফেরাউন বললেন, ও আসিয়া, তুমি আমার কলিজার টুকরা স্ত্রী, ও আসিয়া, তুমি আমার উপর ঈমান আনো, আমাকে রব বলে মেনে নাও, খোদা বলে মেনে নাও। তোমার যত সুখ সামগ্রী আছে, আমি ফেরাউন তোমার সুখ সামগ্রী আরো সব বাড়ায় দিব। এবার আসিয়া বললেন, ও ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু তুমি আমার রব হতে পারো না। তার কারণ আমার রব যা করতে পারে তুমি তা করতে পারো না। সুবহানাল্লাহ। এইবার ফেরাউন যখন এই সমস্ত কথাগুলো বললেন, ফেরাউন তার মেয়ের দাসী হলো মাসিতা, তার মেয়ের দাসীকে, ওই মাসিতাকে তিনি ঈমান আনতে বললেন। কিন্তু মাসিতাও ঈমান এনেছে মুসা নবীর আল্লাহর উপর। কন্যা সুবহানাল্লাহ। নবীর উপর ঈমান এনেছে, এইবার তার উপর আর ঈমান আনে না। এইভাবে অনেক দিন বললেন, কিন্তু ঈমান ছাড়ে না, আর ফেরাউনের উপর ঈমান আনে না। বলেন তো, এরকম মানুষ আমাদের জমিনে আছে না নাই? অনেকেই ফাঁসির মঞ্চে গিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু কোনো মানুষ কারোর সঙ্গে, জালিমের সঙ্গে মাথা নত করে না। তারা জীবন দিয়েছে, কাল্লা দিয়েছে, এরা ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এইবার ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মেয়ের দাসী মাসিতাকে, এইবার ওই দাসীকে গরম তেলের ভিতরে
গরম তেলগুলা গরম করে বিশাল গর্ত আগুন করলো, তেলগুলা গরম করলো। ওই মাসি তার একটা ছোট্ট ছেলে ছিল, ওই ছোট্ট ছেলেকে প্রথম এইবার আগুনের ভিতরে দিলেন শাস্তি স্বরূপ। কেউ ঈমান আনে না, বললেন আমার উপর ঈমান আনো। এইবার মাসিতাও বললেন জীবন ছেড়ে দিব, তবুও ফেরাউন তোমার উপর ঈমান আনবো না। সুবহানাল্লাহ, তোমার উপরে ঈমান আনবো না। এইবার মাসিতার কোণে ছোট্ট একটা শিশু ছিল, ওই শিশুটাকে গরম তেলের ভিতরে ছেড়ে দিলেন। আর কুদরতি ভাবে আওয়াজ আসতেছে, ও মাসিতা, ও মাসিতা, ও আমার মা, তোমরা ফেরাউনের আগুনকে ভয় পেও না, এটা আগুন না, এটা হলো আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, জান্নাতের বাগান। এইবার মাসিতাকেও ছেড়ে দিয়ে শহীদ করে দিল, মাসিতাকেও ছেড়ে দিয়ে শহীদ করে দিল। এইবার স্ত্রী আসিয়াকে বললেন, ও আসিয়া, তুমি এবার কি এখনো কি আমার উপর ঈমান আনবা না? এইবার আসিয়া তার আরো ঈমান বড় শক্ত হয়। মাসিতা আসিয়াকে ডাক দিয়ে বললেন, আসিয়া, আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ এটা আগুন, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা আগুন না, এটা হলো জান্নাতের বাগান। এটা জান্নাতের বাগান, এটা তুমি ভয় পেও না। আসিয়াকে আবার ঈমান আনতে বললেন, কিন্তু আসিয়া আর ঈমান আনে না, এবার ঈমান আনে না। তার কিছুদিন পর আসিয়াকে আবার বললেন, ও আসিয়া, ফেরাউনের উপর ঈমান আনো, ফেরাউনের উপর ঈমান আনো, এক আল্লাহকে ভুলে যাও। এইবার আপনি বললেন, ও ফেরাউন, আমার দাসীর ছোট বাচ্চাকে তুমি আঘাতপ্রাপ্ত করেছো, শহীদ করে দিয়েছ, দাসীকে শহীদ করে দিয়েছ। এভাবে যদি আমাকেও যদি শহীদ যদি করে দাও, তবু আমি আসিয়া তোমার উপর কোনোদিন ঈমান আনবো না। এইবার আসিয়াকে একদিন মরুর প্রান্তরে শোয়ানো হলো। মরুর প্রান্তরে শোয়ানোর পর আসিয়াকে 2-4 হাত পা চারদিকে সরিয়ে এবার শোয়ানো হলো। চারদিকে শোয়ানোর পর এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতে পেরেক মারা হলো, বাম হাতে পেরেক মারা হলো, জমিনের ভিতরে গেড়ে দেওয়া হলো, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। জিবরাইল আল্লাহকে বলছে, আল্লাহ তোমার উপর ঈমান আনার কারণে, আল্লাহ তোমার উপর ঈমান আনার কারণে আসিয়াকে ওই জালিমরা বড় কষ্ট দিচ্ছে। ও আল্লাহ, আমার বড় কষ্ট লাগে, আল্লাহ আপনার কি কষ্ট লাগে না? এইবার ফেরাউন, এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সমস্ত কথা বলে, আল্লাহ বলে, রে জিবরাইল, আমার আসিয়ার পরীক্ষা নিতে দাও। সুবহানাল্লাহ। এইভাবে আপনার ডান হাতে পেরেক মেরে দিলেন, জমিনে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আবার বাম হাতে পেরেক মেরে দিলেন, জমিনে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। ডান পাটা ছড়িয়ে দিলেন, বাম পাটা ছড়িয়ে দিলেন। এইভাবে ডান পায়ে বাম পায়ে পেরেক মারলেন। মারার পর তখন যখন আসিয়াকে বললেন, আসিয়া, ও আসিয়া, আল্লাহ আসিয়া, তোমার আল্লাহর উপর ঈমান ছেড়ে দাও। তবু এইবার আসিয়া বলে, তুমি তো আমাকে হত্যাই করে ফেলেছো, মেরেই ফেলেছো, আমাকে শহীদ করে দাও, তবু আল্লাহর উপর আমি ঈমান ছাড়বো না। এইবার আসিয়ার বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো, পাথর চাপিয়ে দেওয়া হলো। যখন ঈমানের সর্বশেষ অবস্থায়, যখন জীবন একবার আসে একবার যায়, নিঃশ্বাস নিতে যখন কষ্ট হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার আসিয়ার পরীক্ষার সর্বশেষ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আমার আসিয়া ঈমান ছাড়ে নাই। ও জিবরাইল, আল্লাহ তো জিবরাইল এবার জান্নাতটা নিয়ে আসিয়ার চোখের সামনে ঘোরা। সুবহানাল্লাহ। জান্নাতটা আসিয়ার সামনে ঘোরা, আসিয়ার সামনে দেখা। জান্নাতটা, জান্নাত তুলে নিয়ে এবার আসিয়ার সামনে ঘোরাইতেছে। এবার যখন আসিয়ার সামনে যখন জান্নাত যখন ঘোরায়, এবার আসিয়ার চোখে আর পাখি কোনো পানি নাই। এবার যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখনও আসিয়া দেখি হাসে। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল রেখে
আমার মরণ যেন হয় তোমারই কাছে, করুণায় আমার তোমারই কাছে, প্রার্থনায় আমার ওগো মহামহিয়ায়। ইমানের পথে কোরআনের পথে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? আল্লাহ আমাদের ইমানের পথে মরণ দাও, বলো না আমিন। তাহলে প্রথম কথা ছিল তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? কার উপর? তাহলে আমরা আল্লাহর উপর ঈমান আনলে কষ্ট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদেরই কষ্ট পেয়েছে। এইবার আমরা সবাই এবার বললাম, প্রথম নাম্বার কথা হলো আল্লাহ বললেন শোনো, আল্লাহর উপর ঈমান আনবা। আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। এরপর কথা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন আল্লাহর উপর ঈমান আনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনো। এবং দ্বিতীয় নম্বরে বললেন ও মানুষেরা, আল্লাহর উপর ঈমান আনার পর তোমরা নিজেরা আগে রাসূলের উপর ঈমান আনো। তার কারণ রাসূলের প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? রাসূলের প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? তার কারণ রাসূল হলেন আমাদের নেতা, ঠিক কিনা? রাসূল হলেন আমাদের নবী, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে যত নেতা আছে এই সমস্ত এক একটা নেতা হলো চোর। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নেতাগুলো হলো ডাকাত। এই সমস্ত নেতাগুলা মানুষের চাল চুরি করে, ডাল চুরি করে। এই সমস্ত নেতাগুলা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ৬৩ বছরের জিন্দেগিতে আমার কলিজার টুকরা নবী একটা মিথ্যা কথাও বলে না। তাহলে নেতা হিসেবে পারফেক্ট যিনি, বলেন তো তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর। কথা বলেন, নেতা হিসেবে তিনি পারফেক্ট, বলেন তো তিনি কে? এক হিন্দু, এক খ্রিস্টান, ইহুদিরা বই লিখেছেন ১০০ মনীষীর জীবনী, ১০০ মনীষীর জীবনী। সেখানে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বলেন তো ১০০, আপনি একটু ইহুদি মানুষ, একজন ইহুদি একজন খ্রিস্টান, আপনি কেন ১০০ মনীষীর জীবনী যে বই লিখলেন, এই বইয়ের ভিতরে আপনি একজন হিন্দু হয়ে, একজন বৌদ্ধ হয়ে, একজন ইহুদি হয়ে মুসলমানদের নবী প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন স্থান দিয়েছেন? প্রশ্ন আছে কি আছে না? একজন হিন্দু মানুষ বই লিখলে তাদের যে ধর্মগ্রন্থ ছিল তার যে প্রধান তাকে দিতে পারত। ইহুদি বই লিখলে তার যে ধর্মগ্রন্থের প্রধান তাকে দিতে পারত। যে খ্রিস্টান তাদের যে ধর্মগ্রন্থ আছে তার প্রধানকে দিতে পারত। কিন্তু সে বেধর্মী হয় কেন? কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তিনি কথা দিলেন? এইবার এই প্রশ্ন যখন তাকে করা হলো তিনি জবাব দিলেন, পৃথিবীতে ঘুরে ঘুরে সবার জীবনী পড়েছি, জীবনী পড়ে দেখলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদের নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলেন নবী হিসাবে, নেতা হিসাবে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। একজন ইহুদি বুঝলেন, একজন খ্রিস্টান বুঝলেন যে নেতা হিসাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পারফেক্ট। কিন্তু আমাদের দেশের মুসলিমরা, আমাদের দেশের আব্দুল করিমের ছেলে, রহিমের ছেলে, তারা বুঝলো ইহুদিদের আদর্শ নিয়ে, বৌদ্ধদের আদর্শ নিয়ে সমাজ পরিচালনা করতে হবে, এটা রহিম আর করিম বুঝলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো, পৃথিবীতে যত নেতা আছে, পৃথিবীতে যত নেতা আছে তাদের চরিত্র খারাপ হতে পারে, তাদের লোক খারাপ হতে পারে, তারা মানুষ খারাপ হতে পারে, কিন্তু আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির শ্রেষ্ঠ সন্তান, নবীদের ইমাম। সুতরাং বিশ্বনবী ছাড়া পৃথিবীতে আর কোনো নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বললেন শোনো, আল্লাহর পরেই বললেন তোমরা নবীদের উপর ঈমান আনো। এই জন্য প্রথমেই বললেন আল্লাহর উপর ঈমান আনো,
এরপরে বললেন তোমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনো। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপর আমাদের ঈমান আছে না নাই? তিনি নেতা হিসেবে সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? তিনি নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? যারা বিশ্বনবীকে নেতা মানে না, মুসলমানদের তাদের নেতা বানাতে পারে না, ঠিক কিনা? এরপর বললেন শোনো, বিশ্বনবীকে যারা গালি দিবে তারা এই পৃথিবীতে এই জমিনে থাকার অধিকার রাখে না। বিশ্বনবীকে যারা গালি দিবে আর বিশ্বনবীকে যারা আঘাতপ্রাপ্ত করবে, বিশ্বনবীকে যারা গালি দেয় তারা যেন মুসলিমদেরকে গালি দেয়, ঠিক কিনা? বিশ্বনবীকে গালি দিয়েছিলেন এক কুলাঙ্গার, বিশ্বনবীকে গালি দিয়েছিলেন। গালি দেওয়ার কারণে কালকে দেখেছি কিছু জনতা এদেরকে মেরেছেন, মারার পর এদেরকে আবার পুড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা একটা করে আমরা চাই না এদেশের জনতা বিচার করুক। আমরা চাই যেহেতু এদেশে আইন আছে, এদেশে কোর্ট আছে, এদেশে পুলিশ আছে, র্যাব আছে, আমরা চাই যারা বিশ্বনবীকে যারা গালি দিবে কোর্ট এবং আইন বিচার করুক। তার কারণ মুসলিমরা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আপনারা কেন বিশ্বনবীর গালি দিলে কেন বিচার করেন না জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে সংসদে পাঠালাম, আমরা আপনাদেরকে এমপি বানালাম, মন্ত্রী বানালাম, মুসলিমদের ভোটে মন্ত্রী হয়ে কোরআনের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে আইন পাশ করো। 5 আগস্টের পর 2026 সালে কেউ যদি মুসলিমদের ভোটে পার হয়ে এরা যদি বিশ্বনবীর উপর আঘাত আনে, বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলে, দাড়ি নিয়ে যদি কথা বলে, বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ পৃথিবীতে নিজের জীবনের চাইতে আমরা একজনকে বেশি ভালোবাসি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি নবীকে। একদিন আবু বকর বললেন, ও নবী, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। এইবার বললেন, ও আবু বকর, এখনো তুমি পরিপূর্ণ মুসলিম হতে পারো নাই। আবার বললেন, না নবী, আমি আপনাকে আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আবু বকর, এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। আবার বললেন, ও নবী, আমি আমার চাইতে আমার সম্পত্তি, সহায় সম্পত্তি, টাকা পয়সা, আমার জীবন, আমার মা বাবা, পৃথিবীতে যত কিছু আছে তার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আবু বকর, সবে মাত্র তুমি প্রকৃত মুসলিম হয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কাকে রেখে কাকে ভালোবাসেন? বিশ্বনবীকে ভালোবাসা দরকার আছে না নাই? কম না বেশি? কথা বলে না, কম না বেশি? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার হৃদয় জুড়ে, বিপদ আপদ মুসিবতে জ্বলি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর জাগাই সান্ত্বনা। রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক না? তাহলে আমাদের ঈমান হবে একজনের উপর। বলেন তো তিনি কে? প্রথমে হলো ঈমান হবে আল্লাহর উপর, আর দ্বিতীয় নম্বর ঈমান হলো রাসূলের উপর ঈমান আনা দরকার আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। কোনো সমস্যা নেই, সারা রাত চলবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আরে কথা বলেন, একজন থাকলে ওয়াজ চলবে। মই আজকে গাজীপুর থেকে আপনার প্রায় 4-5 ঘন্টা জার্নি করে আসছি, কালকে জামালপুর থেকে এনে প্রায় 8 ঘন্টার উপরে জার্নি করে গেছি, আবার 5 ঘন্টা জার্নি করে গাজীপুর আসছি। জুমার নামাজ পড়িয়ে বের হয়েছি, আপনাদের এখানে 7টা বাজে এসেছি।
আপনারা যদি একজনও যদি থাকেন আজকে আলোচনা সারা রাত করে যাবো, ঠিক কিনা? এত মানুষ দরকার নাই তো, আলোচনা ময়মনসিংহের 2 জন মানুষ হেদায়েত হোক, এটাই যথেষ্ট আমার। কথা বলেন না, ঠিক কিনা? 2 জন মানুষ হেদায়েত হোক। সারা জীবন ওয়াজ করে একজনও হেদায়েত হলো না, আজকে যদি 2 জন হয় কোনো সমস্যা আছে? মাইকম্যান থাকলেও চলবে, ওয়াজ চলবে। হুজুর আপনি কি করেন? ওয়াজ চলুক। শুধু আপনারা যারা আছেন, এই যুবকেরা তোমরা একটু তাকবীর দিতে পারবে না? শুধু আমিও যুবক মানুষ, এই তো আমার ক্যামেরাম্যানও আছে। আপনারা ভাবছেন যে আপনারা যাইবেন গা, এই জন্য ওয়াজ বন্ধ করবো। আমি শ্রোতার সাথে নিয়ে আসছি 3-4টা, টেনশনের কিছু নাই। শ্রোতা নিয়ে আসছি আমি এই শ্রোতা দিয়ে ওয়াজ করবো। আপনাদের ভালো, ইনশাল্লাহ আপনারা থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আছেন তো আমার সাথে? সবাই আছেন তো? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথাড়ি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথাড়ি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো এত আপন পাই না তো আর খোঁজে। তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো এত আপন পাই না তো আর খুঁজে। তাই তো আজি ঘুমের মাঝে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ঠিক কিনা? আমাদের বাবাগুলো মারা গিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ যে বাবারা মারা গিয়েছেন তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাও, বলুন আমিন। আমার আলোচনার আর কিছু অংশ আছে, আপনারা যদি উঠাউঠি করেন তাহলে তো কষ্ট পাবো। একটু বসেন ইনশাল্লাহ, খুশি করে একটু বসেন, আমি ইনশাল্লাহ শেষ করছি। এবার প্রথমে বলেছিলাম প্রথম নাম্বার ছিল, ও যুবকেরা, প্রথম নাম্বার ছিল আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? একটু জোরে বলেন, কার উপর? প্রথমে আল্লাহর উপর ঈমান ছিল। দ্বিতীয় নাম্বার বলেছিলাম আপনারা রাসূলের উপর ঈমান আনবেন।
বিশ্বনবী আমাদের জন্য যে কষ্ট করেছেন তার পরিমাণ আনা দরকার আছে না না। এবার বিশ্বনবী বললেন, তোমরা যদি 3টি ইবাদত যদি করো, প্রথম নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনবা, দ্বিতীয় নাম্বার হলো রাসূলের উপর ঈমান আনবা। এই ঈমান আনার পর এইবার তোমরা আরেকটা কাজ করবা, সেটা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বিশ্বনবী বললেন, শোনো, তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো, রাসূলের উপর ঈমান এনেছো, এরপর তৃতীয় নম্বর হলো তোমাদের কাজ হলো তোমাদের জীবন দিয়ে আল্লাহর জন্য যুদ্ধ করবা। তাহলে বলেন তো, যুদ্ধ হবে কার জন্য? কার জন্য? চিৎকার দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য জিহাদ করা দরকার আছে না নাই? সাহাবীরা জিহাদ করেছে কি করে নাই? সাহাবীরা জিহাদ করেছেন। আজকে এই জমিনে বলতে চাই, যদি বাংলার জমিনে যদি নরেন্দ্র মোদী যদি বাংলার জমিনে যদি আঘাত আনে, আর বাংলার জমিনে যদি নরেন্দ্র মোদীর বাহিনীরা যদি একটা যদি গুলি চালায়, বাংলার জমিনের দামাল ছেলেরা 10টা গুলি চালাবে। বাংলার জমিনে নরেন্দ্র মোদী যদি একটা হুঙ্কার ছাড়ে, বাংলার জমিনের 18 কোটি মানুষ 18 কোটি হুঙ্কার ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে নরেন্দ্র মোদী যদি মিডিয়ার মাধ্যমে আরো কোনো টুইস্ট বার্তা যদি পাঠায়, বাংলার জমিনের মানুষ এর আঘাতের জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হয়। এর মধ্যে কথাবার্তা বলতে এইবার বিশ্বনবীর একজন সাহাবী এবার চলে আসলেন। বিশ্বনবীর সাহাবী একজন সাহাবীর নাম ছিল সাদ সালেমি। বলেন তো কি বলেছি? সাদ সালেমি। এইবার বিশ্বনবীর দরবারে আসলেন, আর নবীকে বললেন, ও নবী, আমি এই জমিনে মক্কার জমিনে নতুন এসেছি। ও নবী, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার চাল নাই, চুলা নাই, চেহারাটাও বড় কালো। ও নবী, আমার বিবাহের প্রয়োজন হয়। ও নবী, আপনি বলেন তো আমার বিবাহের প্রয়োজন হয়। ও নবী, আপনি আমার একটা বিবাহের ব্যবস্থা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, আমার যুবক ভাইরা যারা এসেছেন, আজকে বাবাদেরকে বলছি, যুবক যারা এসেছেন এই শীতের ভিতরে তাদেরকে বিবাহ করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরে বলে না সুবহানাল্লাহ। আর আমার বুড়া দাদু সুবহানাল্লাহ বলছে, তার মানে দাদুর একটা আছে আর একটা লাগবে। লিল্লাহি তাকবীর। আর এই যুবকেরা করে কি? দাদু একটা আছে তাও বলতেছে সুবহানাল্লাহ জোরে, আর যাদের নাই এদের দরকার আছে না নাই? আরে আমার দেশের বাবারা মনে করে আমার দেশের ছেলেরা একটু বড় হবে, একটু চাকরি বাকরি করবে, এরপর না হয় বিবাহ করাবো। আরে আপনার ছেলেটা যৌবন বয়স চলে যাচ্ছে, আপনি বিবাহ করেছেন না? আপনি হাজী সাহেব মানুষ, আপনি এদিকে নামাজ পড়েন, আর আপনার ছেলেটা আপনার মেয়েটা মোবাইল নিয়ে ওই বাড়ির সকিনার সঙ্গে কয় আই লাভ ইউ। কথা বলে না, কথা বলে না। আরে বাস্তব তো এটাই, বাস্তব তো এটাই। আপনার মেয়েটা আপনি বিবাহ দিচ্ছেন না, ওই মেয়েটা আপনার রাতের আধারে দেখেন, আপনি ওয়াজ শুনতে আসছেন, ও মহিলার ওয়াজ শুনেন, আপনার মেয়ে ওয়াজ শুনতেছে না। ও দেখবেন মোবাইল একটা হাতে নিয়ে লেপের নিচে বলতেছে, ও জরিনার আব্বা, ও সকিনার আব্বা বিয়েই হয় নাই, সন্তানের নামও ঠিক করে ফেলছে। কথা বলে না, বিয়ে হয় নাই, কিন্তু দেখেন চিটিং আর ডেটিং এ এরা সন্তানের নামও ঠিক করে ফেলছে। এরকম ছেলে আর মেয়েরা আছে না নাই? সাদ সালেমী বিবাহের কথা বললেন, আপনার ছেলেটা যদি যুবক হয়ে থাকে এই শীতের ভিতরে বিবাহ করায় দিবেন, ঠিক কিনা? মেয়েটা যুবতী হলে বিবাহ করায় দিবেন, ঠিক কিনা? নাইলে দেখবেন আরেকদিন আরেক ছেলের সঙ্গে ওইটা ভাগালপুর। কথা বলে না, ওইটা ভাগালপুর। ওইটা ভাগার আগে একটা ব্যবস্থা করে দেন, আপনারও সম্মান বাঁচবে, কাল কিয়ামতের ময়দানে আপনিও বেঁচে যাবেন, ঠিক কিনা? এই জন্য যুবক যারা আছেন বিবাহ করায় দিবেন, আর যুবতী মেয়েরা যারা আছে এদেরকে বিবাহ পড়িয়ে দিবেন। প্রেম নামক খারাপ সম্পর্ক এই জমিনে আছে না নাই? পরকীয়া নামক খারাপ সম্পর্ক এই জমিনে আছে না নাই? এই সকিনার জরিনার সঙ্গে প্রেম করবা না,
এই মহিলারা খুব বাজে, দেখবা টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পত্তি নাই, তোমার সঙ্গে সারা বছর প্রেম করবে। প্রেম করার পর এমন এক টাকলাকে পাবে, এই টাকলার পেটও আছে, ভুঁড়িও আছে, ছাদে কোনো মাল নাই, ছাদে মাল থাকার না থাকার পরেও পকেটে মাল আছে, দেখবা কিছুদিন পর ওই টাকলার সঙ্গে বিবাহ হয়ে গেছে। এবার ছেলেটা রাস্তায় দাঁড়ায়, এবার আল্লাহর কাছে বিচার দিব, তুমি কি ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার, আমার আল্লাহ করবে তোমার বিচার, ঠিক কিনা? তার কারণ বিবাহের আগে দেখবেন সুনু কিনে দিয়েছে।